এক সময় যখন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের নিয়ে আলোচনা করছেন, তখন বলল যে তারা বৈষ্ণব সেবা দেবে। তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলল যে তুমি আমাদের এই বৈষ্ণব সেবায় থাকবে। তখন বলল যে থাকতে পারি, আমি দুটো কাজ কাউকে করতে দেব না। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ এই দ্বারকায় 16,108 জন মহিষীকে বিয়ে করে গৃহস্থ ধর্ম পালন করে আমাকে আপনাকে সবাইকে গৃহস্থ কিভাবে সে জীবনযাপন করবে সেই শিক্ষাটা দিয়ে গেছে ভক্তরা মাতাজিরা। তাই ভগবানের শ্রীকৃষ্ণের আমরা তাকে অনুসরণ করব, কিন্তু তাকে আমরা কখনো অনুকরণ করব না। যে ভগবান শ্রীকৃষ্ণ এতটা বিয়ে করেছে, অনেকেই বলে যে কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা। এই কথাটা বলাই আমাদের মহা অপরাধ, কারণ তিনি ভগবান স্বয়ং কৃষ্ণ। স্বয়ং কৃষ্ণ হল সর্ব ঐশ্বর্যপূর্ণ। শাস্ত্রে এই শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্যযুগে পরাশর মুনি বলেছেন, শিল ব্যাসদেবের পিতা, যে যে পুরুষের মধ্যে সর্ব ঐশ্বর্য মানে কি, সমগ্র আপনার যশ, সমগ্র স্ত্রী, সমগ্র সৌন্দর্য, সমগ্র ত্যাগ, সমগ্র বৈরাগ্য, সমগ্র বীর্য, এই 6টা জিনিস বিদ্যমান থাকবে, সেই একমাত্র ভগবানের দাবিদার করতে পারে। আজকে জড়জাগতিক ভাবে দেখবেন, হয়তো আমি দেখতে সুন্দর হতে পারি কিন্তু আমার চরিত্র ভালো না। কারো অর্থবান থাকতে পারে কিন্তু সে কি হয়, কাউকে দান করার মন মানসিকতা থাকে না। কেউ বিজ্ঞ পণ্ডিত হতে পারে কিন্তু সে কি হয়, তার অন্যদিকে মাইনাস পয়েন্ট থাকে। তাই ভগবান শ্রীকৃষ্ণ হল সর্ব ঐশ্বর্যপূর্ণ, তার মধ্যে সবকিছু আছে, যার কারণে তিনি 16,108 জন মহিষীকে নিয়ে সংসার করেছেন। আজকে দেখেন আমরা যারা সংসারী আছি, আমরা একটা স্ত্রীকে একটা সন্তান নিয়ে সংসার চালাতে আমাদের কষ্ট হয়ে যায়। তাই যারা বলে যে কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা, তাদেরকে আপনারা শুধু এই কথাটাই বলবেন যে কৃষ্ণ লীলা করেছে, এটা ছিল অপাকৃত। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস করেছিলেন তখন কি ছিল, সেই প্রেমটা অপাকৃত, সেখানে কোনো কামনা বাসনা ছিল না। ভক্তরা মাতাজিরা শুধু এই গোপর সখীদের তিনি মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তাদেরকে কথা দিয়েছিলেন, তাই তিনি রাসলীলা করেছিলেন। সেই লীলাটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত। কিন্তু আজকে দেখেন, আমরা যদি কোনো একটা পুরুষ একটা নারীর সাথে আমরা কাছাকাছি থাকি, তাহলে কি হয়, আমাদের মধ্যে কামনা বাসনা জাগে। তাহলে এই যে কামনা বাসনা, এটা প্রকৃতি জগৎ। তাই ভগবানের সাথে আমাদেরকে তুলনা করলে চলবে না ভক্তরা মাতাজিরা। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন পঞ্চপাণ্ডবকে, যে বললেন যে তোমরা বৈষ্ণব সেবা দিতে পারো, তবে দুটো কাজ আমি করব। কোন দুটো কাজ? যে যত অতিথি আসবে আমি তাদের পা ধুয়ে দেব, এবং যারা প্রসাদ সেবা করবে সেই থালাগুলো আমি তুলে নেব ভক্তরা মাতাজিরা। তখন পঞ্চপাণ্ডব ভাবলো যে না না, তুমি আমাদের পরম ভগবান, হ্যাঁ আমরা তোমার ভক্ত, আমরা এই কাজ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে তাহলে কিন্তু আমাকে তোমরা এই বৈষ্ণব সেবায় পাবে না। তখন পঞ্চপাণ্ডব পড়ে গেছে বিপদে, বলছে তাহলে কি করব? ভগবান শ্রীকৃষ্ণের কথা মেনে নিয়েছে। তাই অর্জুনকে দায়িত্ব দিল যে তোমার রাজ্যে যত বৈষ্ণব আছে সবাইকে তুমি নিমন্ত্রণ করে এসো, একজন বৈষ্ণব যাতে বাদ না যায় এই নিমন্ত্রণ থেকে। তাই অর্জুন তার এই রাজ্যের সমস্ত বিদগ্ধ ব্রাহ্মণ পণ্ডিত যত বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করে এসছে। নিমন্ত্রণ করার পর যখন সবাই প্রসাদ পাচ্ছে, পাশে দিয়ে যাচ্ছিল একটা বেজি, অন্য এক বৈষ্ণব সেবা থেকে সে একটু পাতায় তার এই শরীরটা একটু গড়াগড়ি করে অর্ধেক শরীর সোনা করে এসেছিল, আর বাকিটা সোনা করবে বলে ভেবছিল এই পঞ্চপাণ্ডবের এই বৈষ্ণব সেবায় এসে সোনা করবে। তাই পাশ দিয়ে যখন একটু থালা ফেলছে তখন বেজি সেখানে গড়াগড়ি করছে, কিন্তু ভক্তরা মাতাজিরা বেজির শরীরটা আর অর্ধেকটা সোনায় পরিণত হচ্ছে না। তখন বেজি এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলল যে আপনারা যে বৈষ্ণব সেবা করছেন আপনাদের সেটা পূর্ণ হচ্ছে না। বলছে মানে? বলছে হ্যাঁ, আমি পাশে একটা বৈষ্ণব সেবার এঁটো থালায় গড়াগড়ি করে এসেছি, আমার দেখেন অর্ধেক শরীর সোনা হয়ে গেছে। তা আমি ভাবলাম যে ভগবানের বৈষ্ণব সেবায়, পঞ্চপাণ্ডবের বৈষ্ণব সেবায় এসে আমার অর্ধেক শরীরটাকে সোনা করব, কিন্তু সোনা করতে পারলাম না। আপনারা আসল বৈষ্ণবদের আপনারা এখানে আপ্যায়ন করে আনতে পারেননি। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডাকলেন যে অর্জুন তুমি এখানে এসো, তুমি কি তোমার রাজ্যের সমস্ত বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছো? বলছো হ্যাঁ করেছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল যে তাহলে যে একটা বৈষ্ণব আছে সে চামড়ার কাজ করে জুতো সেলাই করে, সে কোথায়? বলছে চামড়ার কাজ করে জুতো সেলাই করে সে আবার বৈষ্ণব নাকি? বলছে তুমি এক্ষুনি যাও, তুমি এক্ষুনি তার বাড়িতে যাও, তাকে নিমন্ত্রণ করে এসো, তুমি আবার নতুন করে বৈষ্ণব সেবার আয়োজন করো। তখন ভগবান যখন হুকুম দিয়েছে তখন কি করবে? যেতেই হবে।
তখন অর্জুন আবার গেছে। অর্জুন যেই এই মুচির বাড়িতে গেছে, যেতে যেতে শুধু নাক ধরছে বারে বারে। কারণ কি, যারা মুচি হয় তাদের ঘরে বিভিন্ন পশুর চামড়া থাকে, হ্যাঁ, চামড়া থেকে কি বিচ্ছিরি একটা গন্ধ আসে, কিন্তু সেই গন্ধে কোনো রকম গেছে। আর যখন অর্জুনকে দেখেছে ওই মুচি বৈষ্ণব, সে কি করেছে, তাকে সুন্দর করে আপ্যায়ন করেছে এবং বলেছে, আপনি যখন এসছেন অতিথি নারায়ণ সেবা, তাই আমার পাশে যে একটা ছোট ডোবা আছে সেখানে আপনি স্নান করে আসুন, তারপরে আপনি প্রসাদ পেয়ে তারপরে আপনি এখান থেকে যাবেন। এবার দেখেন অর্জুন পড়ে গেছে বিপদে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের কথাটাকে রক্ষা করতে হবে, আবার এখানে মুচির কথাও তাকে রক্ষা করতে হবে। তখন সে গেছে ওই ছোট পুকুরে স্নান করতে। যেই ডুব দিয়েছে জলের মধ্যে, কোন রকম একদম বিচ্ছিরি নাকটা গন্ধ আসছে, ডুব দিয়ে দেখে জলের নিচে 33 প্রকার দেবতা সেখানে অবস্থান করছে। হরি বল ভক্তরা মাতাজিরা, দেখেন বৈষ্ণবকে। তো অর্জুন দেখে আশ্চর্য হয়ে গেল যে অর্জুন জলে ডুব দিতে কোন রকম নাক বন্ধ করে ডুব দিয়েছে, সে আবার ডুব দিয়েছে। আবার ডুব দিয়ে দেখে একই 33 কোটি দেবতা এই মুচির বাড়ির এই ডুবার মধ্যে অবস্থান করছে। তখনই অর্জুনের চোখ খুলল, দিব্য চোখ, যে বৈষ্ণব এই মুচির পায়ে ধরল সে, যে আমি আপনাকে চিনতে ভুল করেছি, ভগবান শ্রীকৃষ্ণ পাঠিয়েছে, আপনি আমার বাড়িতে চলুন, আপনি বৈষ্ণব সেবার আমরা আয়োজন করেছি। তখন এই মুচি সেই বৈষ্ণব সেবায় অংশগ্রহণ করার পর আবার যখন বৈষ্ণব সেবা হলো, এই এঁটো থালার মধ্যে সেই বেজি গড়াগড়ি যখন দিল, তখনও বেজি তার অর্ধেক শরীরটা শোনা করতে পারলো না ভক্তরা মাতাজিরা। তাই বেজি আবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে নালিশ দিল যে দেখেন শ্রীকৃষ্ণ, এখনো হলো না ভগবান, এখনো পাঞ্চ পাণ্ডবদের আপনি বৈষ্ণব সেবা সম্পন্ন করতে পারলেন না। বলছে তাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে ডাকলো যে তুমি এখানে এসো, তোমাদের সমস্যাটা কি। তখন দ্রৌপদী এদিকে কি করেছে, এই মুচিকে দেখে নাক ছিটকাচ্ছিল, তাকে বৈষ্ণব হিসেবে মেনে নেয়নি। এই যে মেনে নেয়নি সেটাই অপরাধ হয়ে গেছে, বৈষ্ণব অপরাধ ভক্তরা মাতাজিরা। তখন দ্রৌপদীকে বলছে যে তোমার কোনো সমস্যা। তখন দ্রৌপদী সত্য কথাই বলছে ভগবান শ্রীকৃষ্ণকে যে হ্যাঁ, আমি এই মুচিকে দেখে আমার কেমন কেমন লেগেছে, তাকে বৈষ্ণব হিসেবে সন্দেহ হয়েছে। বলছে তুমি এক্ষুনি ক্ষমা চাও, তোমরা বৈষ্ণব চিনতে ভুল করো, সদা যার মুখে থাকবে বিষ্ণুর কথা সেই হয় ভক্ত বৈষ্ণব প্রকৃতপক্ষে। আজকে সমাজে দেখবেন অনেকেই কিন্তু গেরুয়া পোশাক, সাদা বসন, গলায় তুলসীর মালা, বড় তিলক, মাথায় টিক্কি, হ্যাঁ, মালার থলি নিয়ে ঘুরছে ভক্তরা মাতাজিরা। আমরা তাদেরকে বৈষ্ণব ভাবছি, আর যেই ঘরে তাদেরকে নিয়ে যাচ্ছি দেখবেন পরের 2-1 দিন আপনার বাড়িতে অনেক কিছু ডাকাতি করে বেরিয়ে যাচ্ছে। তাই বৈষ্ণব চিন্তা আপনারা ভুল করবেন না। তাই দ্রৌপদী যখন এই মুচির কাছে ক্ষমা চাইল, তারপরে আবার বৈষ্ণব সেবা হলো। তারপরে এই বেজি সেই এঁটো থালায় এই গড়াগড়ি করে তার শরীরটাকে পুরো সোনা করতে পারলো ভক্তরা মাতাজিরা। তাই আপনারা বৈষ্ণব চরণে বা বৈষ্ণব দেখলে কখনো নাক ছিটতে পারবেন না বা ঘৃণার চোখে দেবেন না। বৈষ্ণব অপরাধ, মারাত্মক অপরাধ। সেটা মহাপ্রভু আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছে ভক্তরা মাতাজিরা, সেটা আপনারা এখন শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। তাই মহাপ্রভু যখন আসলেন এই কলিযুগে, আজ থেকে 550 বছর পূর্বে, এসে কি করলেন, তিনি অকাতরে শুধু হরিনাম সংকীর্তন করলেন। ছোট বড়, ধনী গরিব, তিনি কাউকে কিন্তু বিচার করলেন না। আজকে কিন্তু আমরা বিচার করি। আমার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, আমরা কি করি, 4-5টা স্টেপ করি। একটা মোটামুটি স্টেজ, তারপরে একটু উঁচু স্টেজ, তারপরে একটা হাইফাই স্টেজ। আমরা শ্রেণীভেদ করে দিই। যার পয়সাওয়ালা আছে তাকে উঁচুতে বসাই, যার একটু পয়সা কম তাকে মিডল ক্লাসে, যে একটু পয়সা কম তাকে আমরা নিচে বসতে দিই। আমরা ভেদাভেদ সৃষ্টি করেছি, কিন্তু ভক্তের কাছে আমি, আপনি, একটা মুচি, একটা ব্রাহ্মণ, আমরা কোনো ভেদাভেদ নেই। আমরা কর্ম অনুপাতে এই পৃথিবীতে আসি ভক্তরা মাতাজিরা। যদি সবার কর্ম একই হতো, তাহলে একই মায়ের ঘরে 3-4টে সন্তান জন্ম নেয়, একজন ডাক্তার হয়, একজন উকিল হয়, আরেকজন দেখবেন ঠিকমতো সংসার চালাতে পারে না ভক্তরা মাতাজিরা। তাই আমরা যখন দুর্লভ মানব জীবন পেয়েছি, আমরা এই জীবনকে যদি সার্থক করতে চাই, আমরা শুধু হরিনাম সংকীর্তন যদি করি হাততালি দিয়ে, তাতেও আমাদের এই জীবন সার্থক হবে। তাই মহাপ্রভু এসে কাকে দিয়ে এই নাম প্রচার করলেন সারা পৃথিবীতে, তিনি হরিদাস এবং তার যে নিত্যানন্দ, তার প্রিয় পার্শ্বদ। নিত্যানন্দ কে ছিল? ত্রেতা যুগে লক্ষণ ছিল, দাপরে বলরাম। তাই শাস্ত্রে বলছে সচিসুত হইল সেই, সতীসুত হলো গৌরাঙ্গ,
আর বলরাম হলো নিতাই। এই নিত্যানন্দ এবং হরিদাসকে দিয়ে যখন এই নবদ্বীপে নদিয়ার পথে পথে শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মধুর হরিনাম যখন প্রচার করতেন, তখন তারা প্রচার করতে করতে যে জগাই মাদাই ছিলেন অসুর, হ্যাঁ, তারা কি না খারাপ কাজ করেছে। তারা গর্ভবতী মেয়েদেরকে অত্যাচার করেছে। তারা বিভিন্ন পশু জন্তু জানোয়ারকে একদম তাজা কেটে কেটে ফেলত। আর কি করত? মদ সুরা যত জঘন্য সামাজিক কাজ আছে এই জগাই মাদাই করত। তাই নিত্যানন্দ প্রভু আর হরিদাস 3 লক্ষ মালা জপত। সে কিন্তু বেশি হাঁটতেও পারত না, দৌড়াতে পারত না, কারণ মালা জপত বসে বসে সে অলস হয়ে গেছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন দায়িত্ব দিয়েছে নিত্যানন্দ আর হরিদাসকে যে যাও তোমরা ধর্ম প্রচার করো, তোমরা এক নাম প্রচার করো, তাই এক নাম প্রচার করতে গিয়ে কি বললো নিত্যানন্দ হরিদাসকে যে শোনা নিত্যানন্দ শোনো হরিদাস, সর্বত্র করো আজ্ঞা মোর প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ করো কৃষ্ণ ভজ কৃষ্ণ শিক্ষা। কি বলছে? যে প্রতিটা গৃহে যাও, প্রতিটা ঘরে ঘরে গিয়ে। আজকে আমরা ভিক্ষা কি করি? মানুষ এসব পয়সা চায়, চাল চায়, টাকা চায় আপনার কাছে, কিন্তু হরিনাম কেউ আপনাকে ভিক্ষা করতে আসে না। মহাপ্রভু নিত্যানন্দ এবং হরিদাসকে বলেছে যে প্রতিটা ঘরে ঘরে গিয়ে তোমরা এই ভিক্ষা করো যে বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তোমরা একটু কৃষ্ণ নাম করো, তোমরা একটু কৃষ্ণ শিক্ষা করো, তোমরা একটু কৃষ্ণ নাম ভজন করো। আজকে দেখেন আমার এই শরীরটাকে আমরা ভোজন দিচ্ছি, সকালে উঠে ব্রেকফাস্ট করছি, অফিসে বা কাজে বেরোয়ার সময় আমি টিফিন করছি, দুপুরে আবার ব্রেকফাস্ট করছি, সন্ধ্যার সময় আবার টিফিন করছি, রাত্রে খাচ্ছি। অনেকে 5, 6, 7 বার কত কিছু আহার করছি শুধু এই শরীরটাকে ঠিক রাখার জন্য। এই শরীরটা একটা জড় পদার্থ। কারণ কি? আমি কিন্তু আমি নই। এই শরীরটার কোনো মূল্য আছে বলুন তো? যদি এই শরীরটাকে আত্মা ছেড়ে চলে যায়, তাই আমার স্বরূপে কে আছে? আমরা এই গীতাতে পেয়েছি যে আমার স্বরূপে আছে আত্মা। আত্মা আমার শরীরটাকে পরিচালনা করছে। আর আত্মাকে কে পরিচালনা করছে? স্বয়ং পরমাত্মা, মানে পরমেশ্বর ভগবান। তাই আপনার এই শরীরটা হলো জড়, আপনি নন, আমি নই। আমার স্বরূপে আত্মা, আত্মাকে পরিচালনা করে ভগবান। তাই মহাপ্রভু যখন তাদেরকে এই নাম প্রচারের জন্য পাঠালেন, তারা জগাই মাদার কাছে গিয়ে বললেন, নিত্যানন্দ বললেন মাদাইকে যে একটু বলো হরিনাম, জগাই একটু বলো হরিনাম। জগাই একটু ভালো ছিল, কিন্তু কি হয় আজকের দিনে আপনি যদি খারাপের সঙ্গ করেন দেখবেন আপনার চরিত্রটা খারাপই হবে, আর আপনি যদি ভালোর সাথে সঙ্গ করেন আপনার চরিত্র ভালো হবে। ভক্তরা মাতাজিরা, তাই মাদাই কি করছে যে যাও এখান থেকে, কিসের হরিনাম? আমরা বেশ আনন্দে আছি, সবাই আমাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে, আমাদের হরিনামের দরকার নেই। তাই প্রথম দিন এই বলে চলে গেল। তখন মহাপ্রভুর কাছে সে নালিশ দিল যে আমরা তো আপনার বাণী প্রতি ঘরে ঘরে গিয়ে করছি, কিন্তু 2 ভাইকে আমরা কিছুতেই কৃষ্ণ নাম শ্রবণ করাতে পারছি না। বলছে তোমরা আবার আজকে যাও। হরিদাস বলল আবার প্রভু আজকে যাব? বলছে হ্যাঁ যাও। যারা হরিনামে দীক্ষা না হয় তাদেরকেই তোমরা হরিনাম দীক্ষার জন্য আমি তোমাদেরকে গ্রামে পাঠিয়েছি, তোমরা যাবে আজকে। আবার কোনো অসুবিধা হলে শুধু আমাকে স্মরণ করবে। তাই আবার গেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিত্যানন্দ আগে যাচ্ছে আর হরিদাস পেছনে, কারণ হরিদাস তো জোরে হাঁটতেও পারে না, দৌড়াতে পারে না। তাই নিত্যানন্দ আবার গিয়ে মাদাইকে বলছে, মাদাই আজকে দেখে বলছে আবার এসেছিস? ওরে গেলি এখান থেকে? বলছে একটু বলো হরে কৃষ্ণ, একটু কৃষ্ণ নাম বলো মাদাই। যেই রেগে মাদাই কি করেছে, তার যে ওই সুরা ভাটি মদকে তো সে কলসির কাদা দিয়ে তাদেরকে ছুঁড়ে মেরেছে, আর যেই ছুঁড়ে মেরেছে নিত্যানন্দের কপালে পড়েছে। আর হরিদাস ছিল একটু পেছনে, হরিদাস শুধু চিৎকার করেছে মহাপ্রভু। জুড়ে বলুন আপনারা, যাতে একদম নদিয়া পর্যন্ত যায়, মহাপ্রভু মহাপ্রভু মহাপ্রভু। এই যখন আওয়াজ কানে এসছে তখনই ভাবছে যে আমার এই নিত্যানন্দ এবং হরিদাস বিপদে পড়েছে, যে মহাপ্রভু আপনার নিত্যানন্দ রক্ত জড়িয়েছে, আপনি আসুন। তাই মহাপ্রভু দৌড়ে ছুটে গেলেন, ছুটে গিয়ে নিত্যানন্দকে তুলে ধরলেন। তখন তিনি তার সুদর্শন চক্রকে আহ্বান করলেন,
হরিদাস বললেন, না প্রভু, আপনি তো সেই ত্রেতা যুগে দেখেন আমাদের রামচন্দ্র সীতামাকে কথা দিয়েছিল যে তিনি কখনো আর অস্ত্র ধারণ করবেন না, যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে আসলেন তিনি কিন্তু কোনো অস্ত্রে কাউকে সংহার করেননি। তিনি কিল, ভুসি, লাথি দিয়ে সমস্ত অসুরকে তিনি সংহার করেছিলেন। তাই হরিদাস নিত্যানন্দ যখন স্মরণ করে দিলেন, না প্রভু, আপনি কাউকে মারবেন না, আপনি প্রেম দিতে এসছেন ভক্তরূপে। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ কখনো ভক্তরূপে আবির্ভূত হননি, এই কলিযুগে এসছেন নাম বিতরণ করার জন্য, অধপতিত এই মানব জীবনকে উদ্ধার করার জন্য। তাই বলল, নিত্যানন্দকে তুলে ধরল, আর ওদিকে জগাই মহাপ্রভুর পা ধরে জড়িয়ে আছে, প্রভু আমার এই ভাইটা অধম, আপনি তাকে ক্ষমা করে দিন। তখন মহাপ্রভু বলল যে না, ক্ষমা নিত্যানন্দ করবে, কারণ সে বৈষ্ণব অপরাধ করেছে। নিত্যানন্দের চরণে তাকে এক্ষুনি ক্ষমা চাইতে হবে। যদি নিত্যানন্দ ক্ষমা করে তাহলে আমি ক্ষমা করে দেবো ভক্তরা মাতাজিরা। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ যদি আমরা শুদ্ধ ভক্ত হতে পারি, যদি আমরা প্রকৃত তার সৈনিক হতে পারি, তাহলে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ তার থেকে অনেক পাওয়ার তার শুদ্ধ ভক্তের কাছে দিয়ে রাখে। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো আমাদের ভক্ত হনুমান। হনুমান যখন এই সীতামা তার এই দশরথ রাজার পিতৃসত্য পালনের জন্য যখন রাম, লক্ষ্মণ, সীতা পঞ্চবটি বনে বাস করছিলেন, তখন সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেলেন। তাই রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেল, তখন কিন্তু এই বিশাল সমুদ্র এই হনুমান এক লাফে পার হয়েছিল। কিন্তু রাবণ যখন তার সৈনিক নিয়ে সমুদ্র তীরে গেলেন, তিনি কিন্তু সমুদ্র পার হতে পারলেন না, তাকে ব্রিজ তৈরি করতে হলো। তাই এর থেকে প্রমাণ, যদি শুদ্ধ ভক্ত হতে পারি, যদি ভগবান শ্রীকৃষ্ণের আমরা শুদ্ধ বৈষ্ণব হতে পারি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণেরও বেশি পাওয়ার আপনাদের মধ্যে দিয়ে রাখবে ভক্তরা মাতাজি। তাই মহাপ্রভু বললেন, নিত্যানন্দ যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারবো, নাহলে এই বৈষ্ণব অপরাধ তোমার ক্ষমা হবে না। তখনই এই জগাই গিয়ে মাদাইকে বলল যে প্রভুর কাছে ক্ষমা চা, আমরা যে অপরাধ করেছি এই অপরাধের কখনো ক্ষমা হবে না, আমাদের জন্ম জন্মান্তরে নরক যন্ত্রণায় ভোগ করতে হবে ভক্তরা মাতাজি। তখন কি বললো? মাদাই গিয়ে এই মহাপ্রভুর পা ধরে, নিত্যানন্দের পা ধরে সেখানে তাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র দীক্ষিত দিয়ে আসলো এবং জগাই মাদাই উদ্ধার হলো ভক্তরা মাতাজি। আজকে দেখেন জগাই মাদাই থেকে কিন্তু আমরা অনেক ভালো আছি, কারণ জগাই মাদাই যে জঘন্য কাজ করতো, আশা করব ভক্তরা মাতাজিরা আমরা যারা এখানে আছি এই BRS 11 রাধা গোবিন্দের মন্দির প্রাঙ্গণে যারা এসছি, আমরা কোনো জঘন্য কাজের সাথে জড়িত না, তাহলে আমরা কেন কৃষ্ণ প্রেম পাবো না? জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। KBCS কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন। সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন। এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, মালার মাধ্যমে জপ করুন, দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা। এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে, যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই, তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মাহাত্ম্য লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সব শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ।